আপনি কি কখনো এমন কিছু বিশ্বাস করেন যেটা ঠিক প্রমাণ করতে পারবেন না, কিন্তু মন থেকে ছাড়তেও পারেন না? ধরেন আপনি জানেন কোনো একটা খবর পুরোপুরি সত্য না, তবুও মনে হয় না, এর ভেতরে কিছু একটা তো আছে। আর কেউ যদি সেটাকে ভুল বলে অদ্ভুতভাবে রাগ লাগে, যেন কেউ আপনার বিশ্বাস না আপনাকে আঘাত করেছে। এই অভিজ্ঞতা শুধু আপনার না, আমাদের সবার। ইতিহাস জুড়ে মানুষ এমন অসংখ্য বিশ্বাস আঁকড়ে ধরে রেখেছে যেগুলোর পেছনে প্রমাণ কম, কিন্তু আবেগ ভয়ঙ্করভাবে শক্তিশালী। কখনো সেগুলো মানুষকে সাহস দিয়েছে, আবার কখনো মানুষকে বিভক্ত করেছে, যুদ্ধ পর্যন্ত ঘটিয়েছে। প্রশ্ন হলো, মানুষ কি সত্যি সত্যি খুঁজে, নাকি আমরা খুঁজি এমন কিছু যেটা আমাদের মনের ভেতরের ভয়, আশা বা পরিচয়ের সাথে মিলে যায়? বিজ্ঞান বলছে এই ব্যাপারটা শুধু বিশ্বাসের না, এটা মস্তিষ্কের খেলা। আমাদের ব্রেইন এমনভাবে তৈরি যেন কিছু বিশ্বাস ধরে রাখাই তার কাছে নিরাপদ মনে হয়। সত্য হোক বা মিথ্যা, তা তখন গৌণ। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমাদের মস্তিষ্ক নিজেকেই বোকা বানায়, কেন মিথ্যা কখনো কখনো সত্যের চেয়েও আরামদায়ক লাগে, আর কিভাবে আমরাই না বুঝে নিজের বিশ্বাসের পাহারাদার হয়ে যাই। ভিডিওটা শেষ হলে হয়তো আপনি শুধু অন্য মানুষকে না, নিজেকেও একটু নতুন চোখে দেখতে শুরু করবেন। আমরা সাধারণত ভাবি বিশ্বাস মানে হয় ধর্ম, নয় গুজব, নয় অন্ধ ধারণা। কিন্তু বাস্তবে বিশ্বাস তার চেয়ে অনেক সাধারণ, আবার অনেক গভীর। মানুষ প্রতিদিন অসংখ্য সিদ্ধান্ত নেয়, কাকে বিশ্বাস করবে, কোন খবরটা সত্য ধরবে, কোনটা এড়িয়ে যাবে। এই সব কিছুর জন্য প্রমাণ খুঁজতে গেলে আমাদের দিনই শেষ হয়ে যাবে। তাই আমাদের মস্তিষ্ক একটা সহজ পথ বেছে নেই। সে বলে সবকিছু যাচাই করা সম্ভব না, কিছু জিনিস ধরে নিলেই চলবে। এই ধরে নেওয়াটাই বিশ্বাস। বিজ্ঞান বলছে মানুষের মস্তিষ্ক মূলত সত্য খোঁজার যন্ত্র না, এটা একটা বেঁচে থাকার যন্ত্র। যে ধারণাগুলো আমাদের জীবনকে সহজ করে, ভয় কমায়, সিদ্ধান্ত নিতে সাহায্য করে, সেগুলোকে ব্রেইন আপন করে নেই। সেই বিশ্বাস সত্য হোক বা ভুল, প্রথমে সেটা গুরুত্বপূর্ণ হয় না। গুরুত্বপূর্ণ হয় ওটা আমাদের কতটা মানসিক স্থিরতা দিচ্ছে। এই কারণেই কিছু বিশ্বাস যুক্তি দিয়ে তৈরি না হয়েও আমাদের ভেতরে গেঁথে যায়, কারণ ওগুলো আমাদের পৃথিবীটাকে কম জটিল আর একটু বেশি সহনীয় করে তোলে। আর এখান থেকেই শুরু হয় সত্য আর বিশ্বাসের সংঘর্ষ। আমরা প্রায়ই ধরে নিই মানুষ যুক্তিবাদী, সত্য জানলে সে সেটাকে মেনে নেবে। কিন্তু বাস্তবে আমাদের মস্তিষ্ক এমনভাবে তৈরি না। নিউরোসায়েন্স বলছে ব্রেইনের প্রথম কাজ সঠিক হওয়া নয়, তার প্রথম কাজ আমাদের নিরাপদ রাখা। অর্থাৎ ভয় কমানো, অনিশ্চয়তা সামলানো আর দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করা। এ কারণেই একটা পরিচিত ভুল ধারণা অজানা সত্যের চেয়েও ব্রেইনের কাছে বেশি আরামদায়ক মনে হয়। ভাবুন, কোনো বিশ্বাস যদি আপনাকে বলে আপনি জানেন আসলে কি হচ্ছে, তখন আপনি বিভ্রান্ত হন না। আপনি জানেন সবকিছু আপনার নিয়ন্ত্রণে আছে, তাহলে সেটা মস্তিষ্ককে স্বস্তি দেয়। সত্য অনেক সময় অস্বস্তিকর। সত্য মানে হতে পারে আমি জানি না, আমি ভুল ছিলাম, এই বিষয়টা আমার কন্ট্রোলের বাইরে। এই কথাগুলো ব্রেইন পছন্দ করে না। তাই যখন কোনো বিশ্বাস আমাদের ভয় কমায়, দোষটা অন্যের ঘাড়ে চাপাতে সাহায্য করে, বা পৃথিবীটাকে সহজ গল্পে বোঝায়, মস্তিষ্ক সেটাকেই আঁকড়ে ধরে। সেই বিশ্বাস সত্য কিনা এই প্রশ্নটা তখন দ্বিতীয় হয়ে যায়। এভাবে আরাম ধীরে ধীরে সত্যের জায়গা দখল করে নেই। একটা মজার ব্যাপার লক্ষ্য করলে আপনি দেখবেন, আপনি যখন কোনো কিছু বিশ্বাস করতে শুরু করেন, তারপর থেকে হঠাৎ করে চারপাশে শুধু সেই বিশ্বাসের প্রমাণই চোখে পড়ে। আর যেগুলো মিলছে না সেগুলো অদ্ভুতভাবে অদৃশ্য হয়ে যায়। এটা কাকতাল নয়, এটা আমাদের মস্তিষ্কের স্বাভাবিক কাজ। মনোবিজ্ঞান বলছে মানুষ এমন তথ্য খুঁজতে ভালোবাসে যেগুলো তার আগের ধারণাকে সমর্থন করে, আর যেগুলো সেই ধারণাকে চ্যালেঞ্জ করে সেগুলো এড়িয়ে যেতে চায়। কারণ বিরোধী তথ্য মানে ঝামেলা। সেটা মানে নতুন করে ভাবতে হবে, নিজেকে প্রশ্ন করতে হবে, কখনো কখনো মানতে হবে আমি ভুল ছিলাম। আর এই জায়গাটাই ব্রেনের জন্য অস্বস্তিকর। তাই আমরা কি করি? একটা পোস্ট দেখলে সেটাই লাইক দিই, আরেকটা ভিডিও দেখলে সেটাকেই শেয়ার করি, কারণ ওগুলো আমাদের মনের কথাই বলছে। ধীরে ধীরে আমরা এমন একটা জগতে ঢুকে যাই যেখানে চারপাশের সব আওয়াজ একই কথাই বারবার বলে। আর তখন আমাদের বিশ্বাস আর বিশ্বাস থাকে না, সেটা অবশ্যই সত্য হয়ে যায়। এভাবেই আমরা না জেনেই নিজের বিশ্বাসের জন্য নিজেরাই প্রমাণ জোগাড় করতে থাকি। শুরুর দিকে বিশ্বাস শুধু একটা ধারণা থাকে, কিন্তু সময়ের সাথে সাথে কিছু বিশ্বাস ধীরে ধীরে আমাদের পরিচয়ের অংশ হয়ে যায়। তখন বিশ্বাস আর শুধু আমি এটা মনে করি থাকে না, সেটা হয়ে যায় আমি এটাই।
এই জায়গায় একটা অদ্ভুত পরিবর্তন ঘটে। কেউ যখন সেই বিশ্বাসকে প্রশ্ন করে, আমরা সেটা তথ্যভিত্তিক বিতর্ক হিসাবে নেই না, আমরা নেই ব্যক্তিগত আঘাত হিসেবে। কারণ তখন কেউ বিশ্বাসে আঘাত করছে না, সে আঘাত করছে আমার বুদ্ধি, আমার মূল্যবোধ আর আমার পুরো পরিচয়ের উপর। মনোবিজ্ঞান বলছে মানুষ নিজের পরিচয় রক্ষা করতে অস্বাভাবিকভাবে শক্ত প্রতিরোধ গড়ে তোলে। এজন্যই স্পষ্ট প্রমাণ দেখালেও অনেক মানুষ বিশ্বাস ছাড়ে না। কারণ বিশ্বাস ভাঙা মানে শুধু ভুল স্বীকার করা না, অনেক সময় মানে নিজেকে নতুন করে গড়তে হবে। আর এটা মস্তিষ্কের কাছে খুবই ব্যয়বহুল কাজ। তাই ব্রেইন বলে বিশ্বাসটা ভুল হলেও চলবে, কিন্তু নিজেকে ভাঙতে হবে না। এই কারণে কিছু বিশ্বাস যুক্তি দিয়ে নয়, পরিচয় দিয়ে বাঁচে। আর যখন বিশ্বাস পরিচয় হয়ে যায়, তখন সত্য আর মিথ্যার লড়াইটা আর ন্যায়সঙ্গত থাকে না, ওটা হয়ে যায় অস্তিত্বের লড়াই। একটা বিষয় খেয়াল করলে দেখবেন, একা থাকলে মানুষ অনেক সময় নিজের বিশ্বাস নিয়ে সন্দেহ করে, কিন্তু একই বিশ্বাসের মানুষ একসাথে হলে সেই সন্দেহ হঠাৎ করে উধাও হয়ে যায়। কারণ মানুষ শুধু সত্য খোঁজে না, মানুষ দলের নিরাপত্তা খোঁজে। মনোবিজ্ঞান বলছে গ্রুপ আমাদের ব্রেনকে একটা শক্ত সিগন্যাল দেয়, আপনি একা নন। আর এই অনুভূতিটা বিশ্বাসকে দ্বিগুণ শক্ত করে তোলে। এখন এখানে আসে সোশ্যাল মিডিয়া। আপনি যেই ধরনের কন্টেন্টে লাইক দিবেন, যেই ভিডিও দেখবেন, যেই মতামতের সাথে একমত হবেন, ধীরে ধীরে সেই একই ধরনের কন্টেন্ট বারবার আপনার সামনে আসতে থাকবে। ফলাফল কি হয়? আপনি ভাবতে শুরু করেন সবাই তো এটাই বলছে, কিন্তু বাস্তবে আপনি শুধু নিজের মতের আওয়াজই বারবার শুনছেন। এই অবস্থাকে বলা যায় এক ধরনের প্রতিধ্বনি ঘর, যেখানে ভিন্ন মত ঢুকতেই পারে না। আর যখন কোনো বিশ্বাস দল লাইক, কমেন্ট আর শেয়ারের মাধ্যমে সমর্থন পায়, তখন সেটার ব্যক্তিগত থাকে না, তখন বিশ্বাস হয়ে যায় একটা সামাজিক শক্তি। আর সেই শক্তির বিরুদ্ধে সত্য একা দাঁড়িয়ে থাকলে অধিকাংশ সময় হেরে যায়। তাহলে মানুষ কি ইচ্ছা করে মিথ্যা বিশ্বাস করে? সহজ করে বললে বেশিরভাগ সময়ই না। মানুষ সাধারণত ইচ্ছা করে নিজেকে ঠকাতে চায় না। কেউ সকালে উঠে বলে না, আজ আমি একটা ভুল বিশ্বাস আঁকড়ে ধরব। আসলে মানুষ চাই নিজেকে ভালো মানুষ ভাবতে, বুদ্ধিমান ভাবতে আর নিজের সিদ্ধান্তগুলোকে সঠিক মনে করতে। মনোবিজ্ঞান বলছে যখন কোনো বিশ্বাস ভুল প্রমাণিত হয়, আমাদের ব্রেইনে সেটা শুধু তত্ত্বগত ধাক্কা দেয় না, এটা আত্মসম্মানে আঘাত করে। তখন ব্রেইনের সামনে দুটো রাস্তা থাকে, এক আমি বলছিলাম মেনে নেওয়া, দুই বিশ্বাসটাকে যে কোনোভাবে বাঁচিয়ে রাখা। আর দ্বিতীয় পথটাই ব্রেইনের কাছে সহজ মনে হয়, কারণ ভুল স্বীকার করা মানে নিজেকে প্রশ্ন করা, নিজের সিদ্ধান্ত, স্মৃতি আর পরিচয় নিয়ে সন্দেহ করা। এই কারণেই অনেক মানুষ স্পষ্ট প্রমাণ দেখেও বলে হয়তো প্রমাণটাই ভুল, কারণ তখন সমস্যা বিশ্বাসে না, সমস্যা প্রমাণে। এখানে মানুষ খারাপ না, এটা মানুষের স্বাভাবিক প্রতিরক্ষা ব্যবস্থা। আমরা সবাই চাই আমাদের গল্পটা যেন ভেঙে না পড়ে, আর সেই গল্প বাঁচাতে গিয়ে আমরা অনেক সময় মিথ্যাকেও সত্যের মতো আঁকড়ে ধরি। এই জায়গায় এসে একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই আসে, তাহলে কি বিশ্বাস করাই ভুল? না, বিশ্বাস ছাড়া মানুষ বাঁচতে পারে না। আমরা যদি প্রতিটা সিদ্ধান্তের আগে সব প্রমাণ যাচাই করতে যাই, তাহলে এক পাও এগোতে পারবো না। সমস্যা বিশ্বাসে না, সমস্যা তখনই শুরু হয় যখন বিশ্বাস প্রশ্নের ঊর্ধ্বে উঠে যায়। বিজ্ঞান আর যুক্তিবাদ কখনো বলেনি সবকিছুকে সন্দেহ করো, তারা বলেছে প্রয়োজনে প্রশ্ন করতে ভয় পেও না। এমনকি আমাদের ধর্মেও আছে, জ্ঞান অন্বেষণের জন্য সুদূর চীন দেশে যাও। একটা সুস্থ বিশ্বাস নিজেকে প্রশ্ন করতে পারে, কিন্তু অসুস্থ বিশ্বাস প্রশ্নকেই শত্রু বানায়। এই পার্থক্যটা বুঝতে পারলেই অনেক কিছু পরিষ্কার হয়ে যায়। বিশ্বাস আমাদের পথ দেখাতে পারে, কিন্তু চোখ বেঁধে রাখতে পারে না। আর চোখ বেঁধে গেলে সত্য সামনে দাঁড়িয়েও আমরা সেটা দেখতে পাই না। তাই লক্ষ্য বিশ্বাস ভাঙা না, লক্ষ্য হলো বিশ্বাস আর সত্যের মাঝে একটা দরজা খোলা রাখা, যেন নতুন তথ্য এলে আমরা পালিয়ে না যাই, বরং একটু থামি আর ভাবি। এই ভিডিওটা অন্য মানুষদের নিয়ে ছিল না, এটা ছিল আমাদের সবার জন্যে। কারণ বিশ্বাস শুধু খবর, মতামত বা গল্প না, বিশ্বাস আমরা নিজেরাই। এই মুহূর্তে আপনি যদি এক সেকেন্ড থেমে চিন্তা করেন, হয়তো নিজের ভেতরেই এমন একটা বিশ্বাস খুঁজে পাবেন যেটা আপনি ধরে রেখেছেন। কারণ সেটা সত্য বলে নয়, বরং কারণ সেটা আপনাকে নিরাপদ মনে করায়। এটা খারাপ না, এটা মানুষ হওয়ার অংশ। কিন্তু পার্থক্য তৈরি হয় এখানেই, আমরা কি কখনো সেই বিশ্বাসটাকে নীরবে প্রশ্ন করতে সাহস পাই? কারণ প্রশ্ন করা মানে অবমাননা করা না, প্রশ্ন করা মানে নিজেকে আরও বেশি করে জানা। যদি এই ভিডিওটা আপনাকে এক মুহূর্তের জন্য ভাবতে বাধ্য করে, তাহলেই এর কাজ সফল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এমন কারো সাথে যার সাথে কথা বলা কঠিন কিন্তু দরকার। আবার দেখা হবে আমাদের আরেকটি প্রশ্ন নিয়ে,
কারণ প্রশ্নই আমাদের সবচেয়ে বড় মানবিক শক্তি।